নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। দেশি মুরগির মাংস কিভাবে সফট এবং খুবই কম তেলে অসাধারণ স্বাদের অতি সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই মাংস রান্না যে কোনো ব্রয়লার মাংস রান্নার মতো নয়, কেননা এই মাংস বেশ শক্ত হয়, তাই এর প্রসেসও একটু আলাদা হয়। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই দেশি মাংসের রান্না করব। এই মাংস রান্না করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে স্কিন সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে স্কিন ছাড়াও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, আদা কুচি। এইভাবে কুচিয়ে দিলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো আসে। আর দিয়েছি টক দই 2 টেবিল চামচ পরিমাণ। এই টক দই দিলে কিন্তু চিকেনটা খুব সফট হয়। দিয়েছি পরিমাণ মতো নুন, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই দেশি চিকেন কিন্তু সেদ্ধ হতে খুবই টাইম লাগে, তো তার জন্য যদি ভালো করে এইভাবে ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু চিকেনের ভেতরে যে মশলাগুলো আছে সেই মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন আমার সমস্ত চিকেন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি আলুগুলোকে, একটা আলু 2 টুকরো করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে আলুর কালার কিন্তু খুব সুন্দর আসে। এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একটু বেশি তেল দিচ্ছি আলুটা ভাজার জন্য। তারপর আমি তেলটা গড়িয়ে নেব। তো বেশি তেলে ভাজলে কিন্তু আলুর একটা সুন্দর কালার আসে। এভাবে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা যদি আলু না দিতে চান কিংবা বেশি মাংসের ঝোলে আলু না ভাজলেও চলে, তো আপনারা যদি না ভাজতে চান সেক্ষেত্রেও আপনারা না ভেজেও ডাইরেক্ট করতে পারেন। তবে আমি ভেজে রান্না করা পছন্দ করি, কেননা আলুগুলো ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তেলটা নামিয়ে 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে, ওই তেলে আমি তেলটা গরম হয়ে এলে সামান্য 1 চিমটে চিনি দিয়ে দিলাম একটা সুন্দর কালার আসার জন্য। চিনিটা দিয়ে গলে আসা পর্যন্ত এভাবে ওয়েট করে তারপর চিনিটা যখন গলে যাবে সম্পূর্ণভাবে তখন তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। এবার এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নাহলে মশলাগুলো জ্বলে যাবে, যেহেতু চিনি দেওয়া আছে। তো এইভাবে রসুনগুলো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা বেশি দিতে পারেন। যেভাবে সমস্ত মশলা আমি ফ্রাই করে নিয়েছি। দেখুন এগুলো ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে রাফলি কেটে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যায়। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দেওয়া ছিল সেক্ষেত্রে আপনারা নুনটা বুঝিয়ে দেবেন। তো এইভাবে ভালো করে আমি নুনের সঙ্গে মিশিয়ে এটাকে আমি ঢেকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর অনেকটাই কিন্তু পেঁয়াজটা গলে আসতে শুরু করেছে এবং জল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে দিলাম। এবার সমস্ত আদা এবং যে পেঁয়াজ সেগুলো মিশিয়ে আবারও ঢেকে আমি 1 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি।
যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আদা এবং পেঁয়াজ খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি দুটো রাখলি কাটা টমেটো। এখানে টমেটো পেস্টের কোনো প্রয়োজন নেই, কেননা দেশি মাংস রান্না হতে টাইম লাগে। তো মশলা এইভাবে যদি রাখলি কাটা থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। যত সময় মাংস রান্না হবে তত সময় সেদ্ধ হয়ে যাবে। আর একদম ফাইনলি যদি পেস্ট দেওয়া হয় কিংবা মশলাগুলো একদম বেশি করে কষে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে। দেখুন এইভাবে সমস্ত মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। দিয়ে এবার আমি পেঁয়াজ এবং সমস্ত মশলার সঙ্গে এই যে মশলাগুলো দিয়েছি এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর তেল ছেড়ে আসা পর্যন্ত আমি একটু এটাকে 1-1.5 মিনিটের জন্য ঢেকে কুক করে নিচ্ছি। এই মশলা কষানোর সময় অবশ্যই লো ফ্লেমে মশলাগুলো কষাবেন, লো টু মিডিয়াম ফ্লেমে, নাহলে মশলা জ্বলে যেতে পারে। দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন 10 মিনিট পর কিন্তু সুন্দরভাবে জল বেরিয়ে গেছে আর চিকেনটাও অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা অবশ্যই প্রথম থেকে দেবেন না, শেষের দিকে যখন চিকেনটা প্রায় অনেকটাই হয়ে আসবে তখনই আলুটা দেবেন। না হলে আলু যেহেতু ভাজা আছে তো ঘেঁটে যেতে পারে, আলুটা বেশি সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে। শেষের দিকে দিয়ে এটাকে রান্না করে নেবেন। 3-4 মিনিট আলুটা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি, যাতে আলুর ভেতরে সমস্ত মশলা যে ফ্লেভার সেটা ঢুকে যায়। দেখুন 3-4 মিনিট পর আলুটাও অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং চিকেনটাও প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। যেহেতু দেশি চিকেন রান্না তাই একটু ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করবেন। একদম লো ফ্লেমে ঢেকে রান্না করার চেষ্টা করবেন, জল না দিয়ে, তাহলে টেস্টটা অনেকটা ভালো আসে এবং সেদ্ধও খুব সুন্দর হয়ে যায়। তারপর এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন গ্রেভি খাবেন। তো আমি যেভাবে গ্রেভি চাই সেই হিসাবে আমি জলটা দিয়েছি। আমি এখানে বেশি গ্রেভি রাখবো না। অনেকে কিন্তু এই চিকেনের ঝোলটা খেতে খুবই ভালোবাসে, তো সেক্ষেত্রে একটু বেশি জল দেবেন। এবার এটাকে ঢেকে আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন 7-8 মিনিট পর গ্রেভিটাও অনেকটাও মোটা হয়ে আসছে এবং চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং আলুও একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবে রেডি হয়ে গেছে চিকেন। আর এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দেশি ঘি, বাড়িতে বানানো ঘি। আমার এই ঘির যে রেসিপিটা বানিয়েছি এটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে সমস্ত মশলাগুলো এবং চিকেন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে আমি 1 মিনিট ফুটতে দিচ্ছি, যাতে এই যে মশলা এবং ঘির যে ফ্লেভারটা সেটা চিকেনের মধ্যে ঢুকে যায়। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর এটাকে আমি 1 মিনিট পর সার্ভ করছি। এরকম দেশি চিকেন আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই কিন্তু হয়ে যায় এবং খুবই কম তেলে অত্যন্ত সুস্বাদু খেতে। গরম গরম ভাতের সঙ্গে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন স্যালাড দিয়ে। খুবই সুস্বাদু খেতে হয় এবং আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। বাড়ির লোক সবাই আকুল চাটতে থাকবে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।